পানিতে হুথি, ডাঙায় হামাস আর হিজবুল্লাহ। ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে বহু আগেই সমুদ্রে ডুবিয়ে মারছে হুথি বাহিনী। হুথির আক্রমণের হাত দিন দিন লম্বা হচ্ছে। এবার ভূমধ্য সাগরেও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের উপর হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। গত 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 35,800 জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী এবং শিশু, এবং আরও 80,200 জন আহত হয়েছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি 3টি নতুন অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। এর মধ্যে 2টি ইসরায়েলি জাহাজ এবং একটি ইসরায়েলি অঞ্চলের দিকেই যাচ্ছিল। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার রাজধানী সানায় এ ঘোষণা দেন। তিনি গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। সারি জানিয়েছেন, প্রথম অভিযানটিতে আরব সাগরে ইসরায়েলি জাহাজ MSC আলেকজান্দ্রকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে টার্গেট করা হয়েছে। দ্বিতীয় অপারেশনটিতে অংশ নেয় ইয়েমেনি নৌবাহিনী, বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র বাহিনী। ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে যাওয়ার সময় ইয়ানিস নামক জাহাজটিতে আক্রমণ করে হুথি যোদ্ধারা। তৃতীয় অপারেশনটি পরিচালনা করে হুথির ক্ষেপণাস্ত্র বাহিনী। ভূমধ্য সাগরে ইসরায়েলি জাহাজ এসেক্সের উপর হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনী। ফিলিস্তিনিদের সমর্থনে গত নভেম্বর থেকে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ বা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরের দিকে অগ্রসর হওয়া জাহাজগুলোর উপর আক্রমণ করে অভিযান শুরু করে। হুথি যোদ্ধারা ধীরে ধীরে তাদের আক্রমণের মাত্রা এবং বিস্তৃতি বাড়াতে থাকে। ভারত মহাসাগরের মধ্য দিয়ে যাত্রা করা জাহাজগুলো টার্গেট করা শুরু করে। গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ বাড়তে থাকে। মে মাসের শুরুর দিকে হুথি যোদ্ধারা অভিযানের চতুর্থ ধাপের শুরুর ঘোষণা দেয়। ইয়েমেনি বাহিনী জানায়, ইসরায়েলি বন্দরগামী যে কোনো জাহাজকে ভূমধ্য সাগরের যে কোনো অঞ্চলে লক্ষ্যবস্তু করবে তারা। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পরিকল্পনা করে হুথি। ইসরায়েলগামী যে কোনো জাহাজ যদি তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে থাকে, তাহলে তারা সেখানে হামলা চালাবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জোটও পাত্তাও পাবে না। হুথি দাবি করেছে, মার্কিন বাহিনী বাজেভাবে ব্যর্থ হয়েছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মার্কিন নৌবাহিনীকে পরাজিত করেছে এবং তাদের সামরিক ক্রুজার, ডেস্ট্রয়ার এবং রণতরী হুথির নিয়ন্ত্রণে থাকা সমুদ্র থেকে পিছু হটতে শুরু করেছে।